আজকে আমরা গাছের একটা মারণ রোগ ডাইব্যাক নিয়ে আলোচনা করব। এই ডাইব্যাকটা বিশেষত সাইট্রাস জাতীয় গাছ, আম গাছ এসব ক্ষেত্রে বেশি দেখা যায়। এই রোগটা শুরুতেই যদি ট্রিটমেন্ট না করা যায় তাহলে কিন্তু গাছটা মারাও পড়তে পারে, তাই এটাকে একদম হালকা করে দেখা উচিত হবে না। প্রথমে দেখে নিই এই রোগটার উৎপত্তি হয় কীভাবে। এটি আসলে ব্যাকটেরিয়া এবং ছত্রাকজনিত কারণে এটা হয়ে থাকে। তো এটা দুরকমভাবে গাছে আসতে পারে। এক হচ্ছে মাটি থেকে শিকড়ের মাধ্যমে আসতে পারে, অথবা বাইরে থেকে ডাইরেক্টলি ডালপালাতেও আসতে পারে। এর লক্ষণ হলো গাছের ডালগুলো উপর থেকে শুকোতে শুরু করবে, শুকোতে শুকোতে এটা নিচের দিকে নামতে থাকে। এইভাবে নামতে নামতে এক সময় পুরো গাছটাই শুকিয়ে মারা পড়ে। তাই শুরুতেই এর ট্রিটমেন্ট না করতে পারলে মুশকিল। তাই কী করতে হবে, প্রথমে আমাদের শুকনো ডালগুলো কেটে ফেলতে হবে। যতটা পর্যন্ত শুকিয়ে গেছে তার থেকে আরও কিছুটা পরিমাণ নিচ থেকে, মানে যেখানে কাঁচা অংশ রয়েছে, সবুজ অংশ রয়েছে, সেখান অবধি ডালগুলোকে কেটে ফেলতে হবে। ঠিক এইভাবে দেখুন, কাটতে কাটতে যদি দেখেন শুকনো আছে, আরও নিচ অবধি কাটতে হবে। কেটে এবার এই জায়গাগুলোতে, এই যে জায়গাগুলো কাটা হলো ডালের, সেই জায়গাগুলোতে একটা ফাঙ্গিসাইড আমাদের লাগিয়ে দিতে হবে। অবশ্যই কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড হলে পরেই সব থেকে ভালো। যত কাটা জায়গা আছে সমস্ত জায়গাগুলোতে এটা লাগিয়ে দেব। এরপরে গাছের গোড়াটা, যেহেতু মাটির থেকেও আসতে পারে, গাছের গোড়াটার যত আগাছা আছে সমস্তগুলো তুলে ফেলতে হবে। দেখতে হবে গাছের গোড়াটা ভিজে ভিজে আছে কিনা। এরপরে 1 লিটার জলে হাইড্রোজেন পারঅক্সাইড 10 ml মতন 1 লিটার জলে নিয়ে নেব। এর সঙ্গে আমরা ব্যাকটেরিয়া নাশক প্ল্যান্টোমাইসিন আমরা 1 গ্রাম পরিমাণ এই জলের সাথে মিশিয়ে নেব। আর কি নেব? আর নেব কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড। আমি এখানে ব্লাইটক্স ইউজ করেছি। এটা একটা কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড। এটা 2 গ্রাম মতো নিয়ে নেব। নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে গাছের গোড়ায় ভালো করে ঢেলে দেব, যাতে পুরো গোড়ার মাটিটা ভিজে যায়।